চট্টগ্রামের পটিয়ায় ফসলের উৎপাদন বাড়াতে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়ন হলে জলাবদ্ধতা এবং লবণাক্ত মুক্ত আবাদি জমিতে ফসল উৎপাদন বাড়বে বলে দাবি তাদের। সঞ্জীবদের ক্যামেরায় নাজমুল সাদিকের রিপোর্ট। চট্টগ্রামের অন্যতম নিচু এলাকা হওয়ায় পটিয়ায় এক ফসলও সময় মতো ঘরে তুলতে পারেন না কৃষকরা। এর সাথে বর্ষায় বন্যা আর জোয়ারের লোনা পানিতে সৃষ্টি হয় বাড়তি দুর্ভোগ। তবে এবার চানখালী নদীকে ঘিরে পানি উন্নয়ন বোর্ডের ১১৫৮ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প দেখাচ্ছে আশার আলো। ইতোমধ্যে এই প্রকল্পের ৩০ কিলোমিটার খাল পুনঃখনন শেষ হয়েছে। চলছে ৩ কিলোমিটার নদীতীর প্রতিরক্ষা কাজ, ২৫.৫ কিলোমিটার বাঁধ, ৪ কিলোমিটার ফ্লাড ওয়াল নির্মাণ এবং ২৬টি রেগুলেটরের কাজ। সুবিধা হবে, আমাদের চারদিকে ভালো হবে, পানি আটকিবে, পানি আসবে না, লবণাক্ত পানি বন্ধ থাকবে, মুক্তরা পানিতে আমরা শ্বাস করতে পারবো। এখানে বানবাটি এলে পানি থাকতে এখানে এখন তো আর পানি থাকবে না, চলে যাবে। চাষাবাদের অনেক উন্নতি হবে, চাষবাস ঠিক মতো আগে করতে পারে নাই, এটা হচ্ছে ইনশাল্লাহ করতে পারবো। তবে প্রকল্পের ভূমি অধিগ্রহণে এখনো কিছু প্রতিবন্ধকতা রয়েছে জানালেও এটি পুরোপুরি বাস্তবায়ন হলে আবাদে জমিতে ফসল উৎপাদন বাড়বে বলছে পানি উন্নয়ন বোর্ড। ফেরিবাদের ফলে এখানে একই সাথে যেমন লবণাক্ততার প্রবেশটা রোধ পাবে, দ্বিতীয়ত আমরা মিঠা পানিটা আমরা এখানে সাপ্লাই করতে পারবো, ফলে এখানে সেচ সুবিধা বহুগুণ বৃদ্ধি পাবে এবং আমাদের ফসল উৎপাদন আমাদের বৃদ্ধি পাবে। এখানে প্রকল্পের অগ্রগতি আরও বেশি হতো, তবে প্রকল্পের ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া কিছুটা স্থবির দেখে আমরা অতটা সামগ্রিক অগ্রগতি অর্জন করতে পারিনি। তবে ভূমি অধিগ্রহণের সাথে জড়িত মূলত বাঁধ নির্মাণ, সেটি বাদে অন্য কম্পোনেন্টগুলো আমরা এগিয়ে যাচ্ছি। প্রকল্পটি বাস্তবায়ন হলে এক ফসলি থেকে ৩ ফসলিতে রূপান্তর হবে ৩,৫০০ হেক্টর জমি। পাশাপাশি পটিয়ার ১৩,৫০০ হেক্টর জমি নতুন করে আবাদি জমিতে পরিণত হবে। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।